একসময় 50 জন রাঁধুনি রান্না করত স্কুলে, কিন্তু পরবর্তী সময়ে প্রশাসনের নির্দেশেই বাদ দেওয়া হয় 40 জন রাঁধুনিকেই। আর তাতেই জলঙ্গির ফরিদপুর হাই স্কুলে গন্ডগোল বাঁধে মিড ডে মিলের রান্না নিয়ে। সোমবার ওই 40 জন রাঁধুনি সহ স্থানীয় তৃণমূল নেতারা স্কুলের সামনে মাইক লাগিয়ে রীতিমতন আন্দোলন শুরু করে ঘটনার প্রতিবাদে। কাজের দাবিতে আজকের এই গণ ডেপুটেশন এবং সেই তারও প্রয়োজনে পাবেন না, বিশৃঙ্খল হবে না। একটা সময় 5টা গোষ্ঠীর 10 জন মহিলা রান্না করত ফরিদপুর হাই স্কুলে, কিন্তু 2012 সাল নাগাদ 5টি স্বনির্ভর গোষ্ঠীর বাকি সদস্যদের ওই কাজের সঙ্গে যুক্ত করা হয়। ফলে মোট 50 জন রাঁধুনি শুরু করে রান্নার কাজ। কিন্তু পরবর্তী সময় বেঁকে বসে 10 জন রাঁধুনি। তাদের দাবি, যাবতীয় নথিপত্রে তাদের নাম আছে স্কুলের মিড ডে মিলের রাঁধুনি হিসাবে, তাদের ব্যাংক অ্যাকাউন্টেই ঢোকে টাকা। এমনকি বিষয়টি নিয়ে উচ্চ আদালত পর্যন্ত পৌঁছায় ওই 10 জন রাঁধুনি। ফলে চাপে পড়ে প্রশাসন শেষ পর্যন্ত বাকি রাঁধুনিদের মিড ডে মিল রান্না থেকে বিরত করে। আর এতেই নতুন করে সূত্রপাত হয় সমস্যার। সোমবার বাদ যাওয়া রাঁধুনিদের সঙ্গে নিয়ে স্থানীয় তৃণমূল নেতারা স্কুলের সামনে বিক্ষোভ দেখায়। শুনে নেব বিক্ষোভকারীরা কি বলছে। আমাদের কাজের দাবি নিয়ে আমরা ডিপুটেশন জানিয়েছি। কি কাজের দাবি আপনার? আমাদের রান্না করতে 13 বছর ধরে আমরা রান্না করেছি। 3 বছর আমাদেরকে পাক দিয়ে ফেলে দিয়েছে মাস্টারের ইন্ধনে। মাস্টার সহ ব্যবসা করছে। মাস্টার আমাদের ৭০-৭৫ হাজার টাকা দেয়নি। মাস্টার নিজে খাই নিয়েছে। মাস্টার শালাকে দিয়ে ব্যবসা করেছে। আমার আর হেডমাস্টার এর আগে কি বিক্রি করেছে? ৭৫ হাজার টাকা আমাদের সবজির দোকানে এখনো বাকি আছে। তাহলে আমরা কি করে দেবো? আমরা বডি বিক্রি করবো না কিডনি বিক্রি করব? হ্যাঁ, আমাদের ব্যাংকে লোন আছে, এই গোষ্ঠীর পুর ব্যাংকে লোন আছে, একটা লোনও দেয় না। আমাদেরকে বাদ দিয়েছে, এক পাতে বসে বসে খাইছি আমরা। কি অভিযোগ আছে আপনাদের? আমাদের এই অভিযোগ, আমাদের কাজ, আমরা কাজ চাই। কতক্ষণ চলবে এই অবস্থান বিক্ষোভ? যতক্ষণ না মিটবে, যতক্ষণ আমাদেরকে কাজের অধিকার না দিবে, কাজে জয়েন না করবে, ততক্ষণ আমরা ছাড়বো না। এভাবেই চলবে? এইভাবেই চলবে। কিন্তু আপনাদের এই যে মিটিং এ সেখানে পুরুষদের দেখা গেল এবং তৃণমূলের ফ্ল্যাগ, কি বলবেন? ছেলে মেয়ে সবাই, পুরুষ নারী সবাই ওই তৃণমূলের ফ্ল্যাগ নিয়ে এসেছে। তৃণমূলের ইন্ধনে? হ্যাঁ, তৃণমূলের ইন্ধনে এসেছি। আপনার নাম? আমার নাম হানুফা বিবি। আমরা আজকে ধর্ণা মঞ্চে এবং ডেপুটেশনে যে আসবো, আমরা পূর্বেই লিখিতভাবে এই স্কুলের কর্তৃপক্ষের জানান দিয়েছি এবং কোন কোন বিষয়ে আমাদের আলোচনা হবে সেই আলোচনার কথা আমরা লিখিতভাবে জানিয়েছি। আমাদের নির্ধারিত সময় ছিল 1টার পরে মহিলাদেরকে পাঠিয়েছিলাম স্কুল কর্তৃপক্ষের কাছে। স্কুল কর্তৃপক্ষকে বললাম যে আমরা যারা ধর্ণা মঞ্চে ডেপুটেশন দিতে এসেছি তারা সবাই ঢুকবো, আর সবাইকে ঢুকতে যদি না দেওয়া হয় তাহলে হেডমাস্টারকে আমাদের সম্মুখে আসতে হবে একা, কিংবা সবাই আসতে পারেন, কোনো আপত্তি নাই। তো উনি বললেন যে আমি বাইরে যেতে পারবো না, মেয়েদেরকে বললেন। তারপরে মেয়েদেরকে সঙ্গে করে আমি গেলাম। আমি বললাম যে আমাদের দাবি লিখিত আকারে জানিয়েছি যে 40 জন মহিলাকে রান্নার কাজে নিযুক্ত আপনাকে করতে হবে। অন্যদিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দাবি, দেখুন, মিড ডে মিল ব্যাপারটা পুরোটাই আমাদের বিডিওর আন্ডারে, উনি যেটা বলবেন সেটাই। এবার আমাদের স্কুলের পক্ষে আমাদের রান্না বান্না হচ্ছে, কে 10 জন করলো না 20 জন করলো, পুরোটাই ঠিক করে দেবেন আমাদের বিডিও। সুতরাং তার নির্দেশেই আমরা কাজ করি, বা তারা যাকে পাঠান সেই রান্না করে। এটা তো একটা শোনা যাচ্ছে যে এই রান্না নিয়েও নাকি মিড ডে মিলে হাইকোর্ট করা হয়েছে, এটা নিয়ে কি বলবেন? আসলে প্রবলেম হচ্ছে 5টা গোষ্ঠী, সেখানে 2 করে 10 জন হেডে তারা এখানে রান্না করে। এইবার এটা আজকে ঘটনা না, অনেক 2-4 বছর আগের ঘটনা। যে সময়তে সমস্যাটা আসছে, আগে সবাই রান্না করতো এবং নির্দিষ্ট নিয়মে রান্না করতো। তারপরে বিডিও সাহেব বলেন না, যে আগের বিডিও যিনি ছিলেন উনি বলেছিলেন যে 10 জন, এই 10 জন আছে, এই 10 জনেই রান্না করবে। তারপর থেকে এনাদেরকে বাদ দেওয়া, ওনারা আসেন না। লেখাপড়ার বিকল্প নাই, চলো সবাই স্কুলে যাই। ভাবছেন কোন স্কুলে পাঠাবেন আপনার সন্তানকে? চিন্তা কিসের? আপনার ডোমকল গাবতলা মোড় এলাকায় আধুনিক পরিকাঠামোর আদর্শ স্কুল অ্যামারান্থাস একাডেমি। স্থান ডোমকল গাবতলা মোড়, মুর্শিদাবাদ। এখানে আছে উন্নত শিক্ষক মণ্ডলী, আধুনিক ক্লাসরুম, উন্মুক্ত খেলার মাঠ, লাইব্রেরি ও নিজস্ব পরিবহন ব্যবস্থা। সন্তানের ভবিষ্যৎ গড়তে আসুন অ্যামারান্থাস একাডেমিতে। সন্তান আপনাদের, কিন্তু শিক্ষা আমাদের।